দিনটা ছিল 26শে ডিসেম্বর, বৃহস্পতিবার, মানে বাবির সেদিন ছুটির দিন। আর আমরা সেই বৃহস্পতিবারেই একটু দিনের বেলা ঘুরতে পারি, বাকি আদার্স ডেতে ঘোরা হয় না সেরকমভাবে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, সামনেই নতুন বছর আসতে চলেছে, সবাইকে আগাম শুভেচ্ছা। তো অনেক দিন থেকেই আমরা ভাবছিলাম তিস্তা উদ্যানে যাবো একদিন দিনের বেলায়। তো দিনের বেলা আসতে গেলে আমাদেরকে বৃহস্পতিবারই আসতে হবে, বাকি দিনের দোকান থাকে খোলা। তো যাই হোক, সেদিনকে আমরা চলে যাই 26 তারিখে। আর এত সুন্দর, ঢুকেই তো একদম মন খুশি হয়ে গেল, এত সুন্দর সুন্দর ফুল। আর আমি ফুল দেখলে জানি না আমার এত ভাল লাগে, এত মানে আনন্দ হয়, মনে হয় যে সেখানেই থাকি বা ফুল সব তুলে নিয়ে আসি, এরকম একটা ফিলিংস হয়, কিন্তু সেটা তো সম্ভব না। যাই হোক, তোমাদের সাথে একটু একটু করে যতটুকু পেরেছি আমি শেয়ার করছি। আর যারা জলপাইগুড়ি তারা বেশিরভাগই হয়তো গেছো, দেখেছো সামনের থেকেই, তো আর কিছু সেটা নিয়ে বলার নেই। আর সবথেকে বেশি সুন্দর লেগেছে এই জায়গাটায়, যে ছাতা দিয়ে ডেকোরেট করা যে জায়গাটা। তবে এখানে ছবি বা ভিডিও করতে গেলে তোমাকে মানে ব্যাকগ্রাউন্ড কোনো সময় ফাঁকা পাওয়া যাবে না, স্বাভাবিক। মানে এই ডেকোরেশনটার জন্য মানে প্রচণ্ড ভিড় হয় এখন, দেখি মাঝে মাঝে, মানে লোকজনের ছবি ভিডিওতে দেখি আর কি। তো সেদিন আমরা যেদিন গেছিলাম সেদিনও ভিড় ছিল। তো যাই হোক, ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখতে অনেকটাই টাইম লাগছিল, কেন কি প্রত্যেকটা জায়গায় একটু একটু করে ছবি আর ভিডিও করছিলাম আর কি, সেই জন্য টাইম লাগছিল অনেকটাই। তো যাই হোক, এখানে দেখো ফুল, এই গাঁদা ফুলগুলো দেখে আমি মানে প্রেমে পড়ে গেছি এত। আর আমার ফুল আমি ভীষণ ভালোবাসি, তো চারপাশে এত ফুল দেখে আমি পাগলই হয়ে গেছিলাম। মনে হচ্ছিলো যে নিয়ে যাই বা এখানেই থেকে যাই। এত রকমের ফুলের গাছ, এত রকমের ফুলের চারা, আর এত ফুল ফুটে আছে চারপাশে, মানে দেখলে পরে মন ভালো হতে বাধ্য। আর এখানকার গাঁদা ফুলগুলো যে এত বড় বড় ছিল, তো মানে দেখে আর মানে এত ভাল লাগছিল, কিছু বলার নেই আমার। আর তো আমারও মানে ইচ্ছা আছে, স্বপ্ন আছে যে আমি যখন পার্মানেন্টলি সেটেল হয়ে যাব, তো তখন বাড়ির সামনে হোক বা যেখানেই হোক একটা বাগান করব। বাড়ির সামনেই ইচ্ছা, মানে একটা বাগান করব যেখানে মানে অনেক রকমের ফুল থাকবে, অনেক রকমের গাছ লাগাবো। তো এখন ইচ্ছা থাকলেও উপায় নেই, অনেক কিছু প্রবলেমের জন্য। যাই হোক, তো ঘুরে ঘুরে পুরো পার্কটাকে দেখছিলাম। তো আমরা প্রায় অনেক মাস পর সেদিন তিস্তা উদ্যানে গেছিলাম, তো সেই জন্য অনেক কিছুই নতুন করেছে, যেগুলো আগে ছিল না। তো বেশ ভালোই লাগছিল ঘুরে ঘুরে সবটা দেখতে। আর সেদিন ভালোই ভিড় ছিল, যেহেতু এখন ক্রিসমাস উইক চলছিল সে তখন আর কি, সামনে নিউ ইয়ার। তো মোটামুটি কয়েকদিন হয়তো এই ডেকোরেশনগুলো থাকবে যেগুলো করেছে, আর যেগুলো পার্মানেন্ট সেগুলো তো পার্মানেন্টই। তো যাই হোক, তো সেই জন্য এই কয়েকদিন এরকমই ভিড় হবে হয়তো। আর যেহেতু বাচ্চাদেরও বেশিরভাগই স্কুল বন্ধ, তো সেই জন্য বিকেলবেলা করে বাচ্চাদের বাবা মায়েরা এখানে নিয়ে আসছে ঘুরতে, তো সেই জন্য পার্কটা একটু ভরা ভরা, বেশ ভালোও লাগছে। আর এখানে দেখো গাছ দিয়ে সুন্দর ওয়েলকাম টু তিস্তা উদ্যান একটা বানানো হয়েছে। শীতকালটা এই জন্যই আরও বেশি ভালো লাগে, যে মানে চারপাশটা এত সুন্দর লাগে, আর নানা রকমের ফুল ফোটে, বেশ চারপাশটা সুন্দর থাকে। আর যে কোনো জায়গাগুলোকে সুন্দর ডেকোরেট করে, আর সেটা অনেক দিন থাকেও, নষ্ট হয় না। বৃষ্টির দিনে যেরকম বাইরে ডেকোরেট করে কিছু লাভ হয় না, সেগুলো নষ্ট হয়ে যায়। তো শীতের দিনে কিন্তু সেই জিনিসটা হয় না, তো বেশ ভালো লাগে চারপাশটা। আর দেখো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সুন্দর সুন্দর ফুল আর ফুল, মানে এত ভালো লাগছিল সেটা মানে বলে বোঝানোর মতো না। আর এই জায়গাটা এত সুন্দর ডেকোরেট করেছে, ওই জায়গাতে এত ভিড় লেগেই ছিল, আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে ওখানে এক দুটো ছবি বা একটু ভিডিও ক্লিপ নিব, বাট ফাঁকাই হচ্ছিল না, একের পর এক ভিড় লেগেই ছিল। তো ভিড়ের মধ্যে আর আমরা যাইনি ছবি তুলতে। আর এখানে খরগোশগুলো কি সুন্দর দেখো। তো এখানে যে আগে যে ঘরটাতে খরগোশগুলো ছিল, সেই ঘরটা দেখলাম এখন বসার জায়গা করেছে, জায়গাটা পরিষ্কার করে। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে বললাম আগেই। পিছনে জায়গাটা দেখ নাকি, ওটাতে আর আজকে আমাদের ওঠার নসিব নেই। হ্যাঁ, তো ওই জায়গাটা এত ভিড় ছিল, তো আর আমরা যাইনি ছবি তুলতে। তো নেক্সটে যদি কোনোদিন যাই, ফাঁকা পাই, তো অবশ্যই তুলবো, আদারওয়াইজ তো আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো ওয়ালগুলো মানে সুন্দর রং করে ছবি এঁকে দিয়েছে, আর এখানে গাছ দিয়ে কাপ প্লেট বানিয়েছে, মানে কোনো কিছুকে আর বাকি রাখেনি ডেকোরেট করতে, এত সুন্দর করেছে। মানে যে কেউ আসলে পরে মন ভালো হয়ে যাবে, এত সুন্দর চারপাশটা। যদিও ভিডিওতে এতটা ভালো লাগছে না, মানে একদম প্রপারটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে আরও বেশি সুন্দর লাগছিল। পুরো পার্কটা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল। তো আমি কয়েকটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। আর এখানে দেখলাম সামনে কতগুলো গোলাপ ফুটে আছে, বড় বড় গোলাপ, তো একটু ভিডিও করে নিলাম। আর সামনে দেখতে পাচ্ছ গাঁদা ফুল, কত গাঁদা ফুল, অনেক বড় বড় ছিল গাঁদা ফুলগুলো, আর অনেক রঙের ছিল। তো ভাবলাম এই লাভ যে বানিয়েছে, এখানে গিয়ে কয়েকটা ছবি তুলবো। তো আমরা যেতে যেতে ওই দিক দিয়ে আরেকটা কাপল এসে ঢুকে যায়, তো আর যাওয়া হয়নি ওখানটাতেও।
তো যাই হোক, তারপর ছবি টবি অনেক তুলে নিয়েছি। তারপর দেখি প্রায় অন্ধকার হতে যাচ্ছে, এখানে লাইটও জ্বালিয়ে দিয়েছে। আর এই সামনে যে মানে অফ হোয়াইট কালারের গাঁদা ফুলগুলো, এই কালারটা আমি সেদিনই ফার্স্ট দেখেছিলাম, আমি আগে এই কালারের গাঁদা ফুল দেখিনি। তো যাই হোক, গেটটাও সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছিলো, তো আমরা বেরিয়েও পড়েছিলাম ওখান থেকে। তারপর চলে আসি টি ক্যাফেতে আমরা কফি খাওয়ার জন্য। আর টি ক্যাফেটাও ঢুকে দেখি গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে, মানে যেদিকে যাচ্ছি সেদিকেই সুন্দর গাছ দিয়ে সাজানো, বেশ ভালো লাগছিল। তো এখানে আমরা কফি অর্ডার দিই, এখানে আমরা বসেছিলাম দুজনেই, ভাবি আমাকে দু একটা এখানেও ছবি তুলে দিয়েছে। তো কিছুক্ষণ পরই আমাদের কফি চলে আসে। আর আমরা সেদিন একটা নতুন ফ্লেভারে কফি অর্ডার করেছিলাম, যেটা খেতে ভীষণ টেস্টি ছিল। তো আমরা ভয়ে ভয়ে অর্ডার করেছিলাম যে কেমন হবে, তো দেখলাম যে ভীষণ টেস্টি ছিল। এখানে আমরা কফি আর একটা করে কাশ্মীরি ভেজ চপ অর্ডার করেছিলাম। তো চপটা যেহেতু আমরা আগেও খেয়েছি, এখানে চপটা জানতাম আমরা টেস্টি ছিল, আর কফিটাও মানে যেটা ভেবেছিলাম তার থেকে বেশি টেস্টি ছিল। আর সবথেকে বড় কথা, এখানে আমি কফি খাওয়ার সময় যেটা আমার সবথেকে বেশি আমার মাথায় ঘুরছিল সেটা হচ্ছে কাপগুলো। কাপটা দেখো, এত সুন্দর কাপটা, আমার মনে হচ্ছিলো আমি নিয়ে চলে যাই, আমার যেখানে যেটা ভালো লাগে মনে হয় নিয়ে চলে যাই, এরকম ফিল আসে, কিন্তু আমি আনি না। তো যাই হোক, কাপটা ভীষণ সুন্দর ছিল, খুব পছন্দ ছিল আমার। তো দুজনে আমরা কফি আর চপ খেতে খেতে অনেক গল্প করছিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব বাড়ি। তো বাবি এখানে চলে গেছিলো বিল দিতে, তো বিল দিয়ে এসে আমরা এখান থেকে বাড়ি যাব। তো আমাদের আজকের দিনটা বেশ ভালো কেটেছে, সুন্দর কেটেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।